দেখুন, এটা নিয়ে আমাদের অনেক দিন আগে থেকে বিরোধিতা আছে। শুধু আমরা কেন, আজ পর্যন্ত ভারতবর্ষে এমন কোনো পার্লামেন্টারি কমিটি হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যেখানে একটা আইনের বিরুদ্ধে 5 কোটি দরখাস্ত জমা পড়েছে? বলুন, এই ওয়াকফ বোর্ডের আইনে 5 কোটি দরখাস্ত জমা পড়েছে বিরুদ্ধে। তার মানেটা কি দাঁড়ায়? এটা ভারতবর্ষের যে মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা এটাকে সমর্থন করতে চাইছেন না, এটার বিরোধিতা করছেন। তার কারণ খুব স্পষ্ট। মনে করুন আজকে তিরুপতিতে মন্দির আছে, পুরীতে মন্দির আছে। তিরুপতির মন্দিরে, পুরীর মন্দিরের ট্রাস্ট আছে। সেই ট্রাস্টে দুটো মুসলমানকে আপনি মেম্বার করতে পারবেন কি? তা যদি না পারেন, তাহলে ওয়াকফ বোর্ড যেটা সম্পূর্ণত মুসলমান ধর্মীয় সংগঠন, মুসলমান সমাজের, মুসলমান সংস্কৃতি, মুসলমান ধর্মের একটা অঙ্গ, তাদের একটা প্রতিষ্ঠান, সেখানে খামোকা আপনি অমুসলমানকে মেম্বারশিপ করার জন্য মাথা ব্যথা করছেন কেন? অনেক এছাড়া অনেক ইস্যু আছে। আমি সেটা উদাহরণ হিসেবে এটা দিলাম আপনাকে। অর্থাৎ আমাদের যে সংবিধান প্রত্যেকটা ধর্মকে তার ধর্মীয় নিয়ম কানুন, আচার আচরণ, সংস্কৃতি, অধিকারকে রক্ষা করার জন্য ব্যবস্থা করেছে, সংরক্ষিত করেছে। 18 অনুচ্ছেদ 19, 26 তাকি দেখুন, সেই সমস্ত কিছু উল্লঙ্ঘন করে অকারণে এই ওয়াকফ বোর্ড নিয়ে তুলকালাম শুরু হয়ে গেল। আচ্ছা, দেশে কি আর কোনো কাজ নেই কারো? আচ্ছা, ওয়াকফ বোর্ডের আইন সংশোধন করে ভারতবর্ষ কি মানে আরো কয়েক ট্রিলিয়ন অর্থ উপার্জন করে পৃথিবীতে 1 নম্বর স্থানে যাবে অর্থনীতিতে? কি লাভটা কি, কারণটা কি? আর কি এটাকে এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন ভারতবর্ষে কি এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন যে পার্লামেন্ট ডেকে একদম ওয়াকফ বোর্ডের একটা আইন পাস করাতে? কেন? সরকার জমি হড়প করতে চাইছে। শুধু হড়প করা নয়, বোঝাতে চাইছে মুসলমান সম্প্রদায়, তোমরা ভারতবর্ষের 2য় শ্রেণীর নাগরিক, এটাই আমাদের এজেন্ডা। এটা ঠিক হচ্ছে না দেশের জন্য, এটুকু আমি বলতে পারি। দেখুন, ভোট আসবে যাবে, ভারতবর্ষের পার্লামেন্টের সংখ্যা বেশি, হয়তো পাস হবে, ভোট আসবে যাবে, জয় পরাজয় আছে। কিন্তু সমাজ যদি বেঠিক হয়ে যায়, সমাজ যদি বিভাজিত হয়ে যায়, দেশ কিন্তু কখনো এগোতে পারে বলে আমি মনে করি না। অর্থাৎ এটা অকারণে অযাচিতভাবে একটা হস্তক্ষেপ করা হচ্ছে, অকারণে, যার কোনো প্রয়োজন নেই। যদি কোথাও ত্রুটি বিচ্যুতি থাকে, যেমন সাচার কমিটি রিপোর্ট ছিল, ত্রুটি বিচ্যুতি কোথায়, সেগুলোকে সংশোধন করার জন্য সমস্ত প্রস্তাব ছিল, সেগুলো করো তোমরা। 2013 সালে তার জন্য কংগ্রেস আমলে আইন আনা হয়েছিল যে ওয়াকফ সম্পত্তি কাউকে গিফট করা চলবে না, কাউকে লিজ দেওয়া চলবে না, সবকিছু আইন আছে। খামোখা এটা নিয়ে একটা আইন তৈরি করে মুসলমান সমাজের মধ্যে অবিশ্বাস, একটা বিভাজন, একটা মানে সেন্স অফ আইসোলেশন কেন তৈরি হচ্ছে আমার মাথায় ঢুকছে না। এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন। এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ, একটি 2 হুইলার। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানে পাঞ্জাবির রাজা নবাব। নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ, মাইক্রো ওভেন, এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন। আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ, একটি 2 হুইলার। পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব।